পুজো দেওয়া হয়ে গেছে। ধূপটা আর এত সুন্দর গন্ধ, পুরো পুরো কর্পূরের গন্ধ, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো, দুপুর 3টে বাজে, আর এতক্ষণ ধরে আমি অনেক কাজ সেরেছি। আর এই যে একটা মেন কাজ ছিল, এটা আমার অনেক দিন ধরে আমার মানে ভেবে রেখেছিলাম, তবে সময়টা আমার হচ্ছিল না। রাতে বাড়ি ফিরি, সকালবেলা বেরিয়ে যাই, তো সেই জন্য সময় হচ্ছিল না। এইখানে একটা দড়ি দেখেছো তোমরা সকালবেলা হয়তো, আর রোজই দেখো, এই 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 জানলা থেকে এই জানলা অবধি আমি একটা দড়ি খাটিয়েছিলাম বর্ষাকালের জন্য। তো তার মধ্যে মানে যেটা হয়, একটা দড়ি থাকলে হয় না যে মানে কাজ থেকে আসছি বা কিছু একটা রাখার হচ্ছে, দড়ির মধ্যে ঝুলিয়ে দিচ্ছে। আর আমার ঘরের মধ্যে দড়ি ঝোলাঝুলি একদম ভালো লাগে না দেখতে, মানে সেই মানে দড়ি থাকলে জিনিসপত্র ঝুলে থাকে, আর ওই জিনিসপত্র মাথার উপরে ঝুললে ভিডিও করি, দেখতেও বাজে লাগে। সেই জন্য দড়িটাকে আমি খুলে দিয়েছি। আর অনেক দিন ধরে ভাবছিলাম এই জানলাটার মধ্যে আমি জামাকাপড় রাখবো। জানলাটার মধ্যে দুটো দড়ি খাটিয়েছি, এই যে এর মধ্যেই আমার এই যে শীতের জিনিসপত্র, মানে যা যা আমার লাগে প্রত্যেক দিন যেগুলো লাগে সেগুলোই, বেশি কিছু রাখিনি, সব তো আমার আলমারিতে আছে, তারপর ওয়ার্ড্রপটাতে আছে। আর যেগুলো মানে প্রত্যেক দিন লাগে বা এসে আমি রাখবো কোথায়, তো সেই জন্য আমি ওই দড়ি দুটো করেছি, এই যে দুটো দড়ি করেছি এইখানে যাতে ঝুলমুল না করে মাথার উপরে, ওই জন্য এই দুটো দড়ি আমি করেছি। জানলাটার এই পর্দাটা টেনে দিলে আর কিছুই দেখা যাবে না, মানে যেরকম ঢাকা থাকে আর কি। তোমাদেরকে দেখাবো বলে আমি এটা খুললাম। এই যে বৃষ্টি হলে তখন সরিয়ে নেবো, দেখা যাবে, কিন্তু এখন আপাতত এই দেখো যেরম কাজ সেরামই হয়ে গেল। আর এরম ঝুলমুলো করবে না, কোনো সমস্যা নেই, ঠিকঠাক করে ঢেকে দিলে দেখাও যাবে না। তো এই জন্য আমি এখানে এই দড়িটা খাটিয়েছি। কেমন হয়েছে তোমরা বলো। আপাতত এইভাবেই থাক। কয়েকটা আমার একার জামা কাপড় তো, সোয়েটার ফোয়েটার যেহেতু, আর শীতকাল চাদর টাদর লাগে, রাত্রেবেলা এসে মুড়ি দিয়ে বসে খাই, তো সেই জন্য আর কি আমি এইটা এখানে ব্যবস্থা করলাম। আর এনাকে এখন এখানে রেখেছি আপাতত, কারণ আমি কাজ করছিলাম, সারাদিন ঘুরেছে, প্রচুর ঘুরেছে আজকেও। সেই জন্য দেখো না, মেরে গুটি হয়ে বসে আছে, পেট পুরো ফুলে রয়েছে খেয়ে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, এটাই কামনা করি। আজকের ব্লগটা দুপুরবেলা থেকেই শুরু করলাম, কারণ সকাল থেকে একদমই আমি সময় পাইনি ব্লগ করার। সেই জন্য ভাবলাম আজকে দুপুর থেকেই ব্লগটা শুরু করে দিই। আর আজকে আমি ছুটি নিয়েছি একটা কাজের জন্য। বলেছিলাম আমি তোমাদেরকে যে আমার আজকে ছুটি নেওয়ার আছে, তো আমাকে এখানে একটা জায়গায় যেতে হয়েছিল, খুব দরকারি একটা কাজ, ছুটি না করলে হতো না। নয়তো আমি একদিনও ছুটি করি না, যতই শরীর খারাপ থাকুক, যতই যাই হয়ে যাক, আমি ছুটি একদমই করি না। আর আজকে ছুটিটা নেওয়া খুব বিশেষ একটা কারণে, যেটা না করলেই হতো না। যাই হোক, তো আমি বাড়িতে ফিরেছি এই কিছুক্ষণ হলো, দুপুরবেলা বাড়িতে ফিরেছি। আর ফিরেই ভাবলাম কিছু কাজ এগিয়ে রাখি, কারণ আমি বিকেলবেলা দেখা করতে যাব একজনের সাথে। তো ভাবলাম কিছুটা কাজ এগিয়ে রাখি। আর আমার ইচ্ছে আছে আজকে আমি তার জন্য রান্না করে নিয়ে যাব নিজের হাতে। আমি যেহেতু রান্না করতে ভালোবাসি, আর সেই মানুষটা খেতে ভালোবাসে বলতে খুব একটা যে খেতে ভালোবাসে মাছ মাংস সে খায় না, খুব একটা যে খেতে ভালোবাসে তা না, তবে এই মানে নিরামিষ জিনিসগুলো, যেগুলো সবজি জিনিসগুলো, এগুলো খায়। তো ভাবলাম আমি তার জন্য নিজের হাতে রান্না করে নিয়ে যাই, এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। তো সেই জন্য আর কি আমি দুপুরবেলা বাড়িতে ফিরেই স্নান করে পুজো টুজো দিয়ে, দেখতেই পেলে, তো স্নান করে আমি হচ্ছে আলুটা, স্নান করতে যাওয়ার আগে আলুটা সেদ্ধ করে রেখে গেছিলাম, কারণ প্রেশারটা তো আবার ওকে তো সময় দিতে হবে। সেই জন্য আলুটাকে আমি সেদ্ধ মানে করে নিয়ে তারপরে গেছিলাম স্নান করতে। এতক্ষণে কাজ করতে করতে প্রেশারটাও ঠান্ডা হয়ে গেছে। তো আমি স্নান করে পুজো টুজো দিয়ে নিয়ে ভাবলাম যে আলুগুলো ছাড়িয়ে রাখি। আমি বিকেলবেলা রান্না করব আলুর দম, মানে নতুন আলুর দম, যেটা গোটা গোটা হয়, সেই আলুর দমটাই রান্না করব আজকে বিকেলবেলা, করে তারপর নিয়ে যাব গরম গরম। তো সেই জন্য ভাবলাম আলুটা সেদ্ধ করে রাখি, তাহলে পরে সুবিধা হবে। ওই জন্য আলুটা সেদ্ধ করে আর স্নান করে এসে ছাড়িয়েও রেখে দিলাম আলুটা। তাতে বিকেলবেলা উঠে শুধু একটু কষালে হয়ে যাবে, মশলাটাও রেডি করে রেখেছি। আর তারপরে বসে গেছি খেতে। আর এখন আমি টিভি চালানোর আমার একদমই সময় হয় না, রাত্রেবেলা বাড়িতে ফিরি, খেতে খেতে অনেক রাত হয়ে যায়, রান্না করতে হয়, তো টিভি আমার একদমই দেখা হয় না। যেদিন বাড়িতে থাকি সেদিন একটু ওই গান শুনি, টিভির নেশা সেরকম একটা নেই এখন, পরিমাণে মানে ভীষণ পরিমাণে এখন গানের নেশা হয়েছে আমার। তো দেখো এখানে গান শুনতে শুনতে আর দেখতে দেখতেই আমি এখানে খাচ্ছিলাম। তো খেতে খেতে আমার আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো জানো। আর সেদ্ধ আলু দেখে খুব ইচ্ছে করছিল যে একটু আলু মাখা খাই। আজকে তো আমি রান্না করিনি, মা খাবার পাঠিয়েছে, মা আসলে ওখানেই খেতে বলেছিল। তো আমার ঘরে কাজ ছিল, সেই জন্য বললাম তুমি খাবারটা প্যাক করে দাও, আমি নিয়ে চলে যাই। তো ডাল, আলু ভাজা, পেঁয়াজকালি আলু ভাজা, তারপর ডিম সেদ্ধ, এগুলো রান্না করেছিল। তো এগুলো আমাকে দিয়ে দিয়েছিল, আর আমি এনে শুধু বের করে খেলাম। আর তার সাথে আমার এই আলু সেদ্ধগুলো দেখে ইচ্ছে করছিল যে একটু আলু মাখাও করি। তো সেই জন্য একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে দুটো তিনটের মতো ছোটো ছোটো আলু তুলে নিয়ে আমি একটুখানি মাখা করেছিলাম ডালের সাথে খাওয়ার জন্য।
যেহেতু গরম ভাত তো এখন মানে খেতে পাই না, ওখানে ভাত ঠান্ডা হয়ে যায়, আর কখনো কখনো ভাত খাইও না। তো সেই জন্য আর কি ভাবলাম একটু আলু সেদ্ধ আর ডাল দিয়ে ভাত খাই, সেই জন্যই কটা আলু আমি মেখে নিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া করে আর এমন কাণ্ড হয়েছে, আমি ঘুমিয়ে পড়েছি জানো তো। মানে আমি অ্যালার্ম দিয়েও রেখেছিলাম যে আমি তাড়াতাড়ি উঠবো, মোটামুটি 5টার মধ্যে উঠে যাব। 1 ঘন্টা মতো ঘুমোলে 5টায় উঠে গেলে আমার রান্নাটা হয়ে যাবে, আমি 6টা সাড়ে 6টায় বেরোতে পারবো। কিন্তু না, আমার লেট হয়ে গেছে। আমার মানে ঘুম থেকে উঠতেই আমার দেরি হয়ে গেছে। অ্যালার্ম বেজেছে কিন্তু হয়তো আমি উঠতে পারিনি। যাই হোক, তো উঠে তাড়াতাড়ি করে মুখ হাত পা ধুয়েই আমি বসিয়ে দিয়েছি রান্নাটা। আলু তো সেদ্ধ করাই ছিল, আর দেখতেই পাচ্ছ মশলাটাও মিক্সিতে রেডি করাই, সব কিছু রেডি করা ছিল। তবুও রান্নাটা হতে যতটা সময় লাগে ততটা সময় তো দিতে হবে। তো তাড়াতাড়ি করে আমি এখানে আলুটা একটু কষিয়ে নিচ্ছিলাম। আমি তো খুবই এক্সাইটেড, আমি পছন্দের মানুষটার জন্য এই প্রথমবার নিজের হাতে আমি রান্না করে নিয়ে যেতে পারছি তার জন্য। দিদি পুরো রান্নাটা আর দেখাতে পারলাম না, প্রচুর দেরি হয়ে গেছে। পুরো রান্নাটা আর আমি শ্যুট করতে পারিনি। তো এই যে প্যাক করা হয়ে গেছে, এটা হচ্ছে আন্টির আর এটা হচ্ছে মায়ের, মাকে দেবো, এটা আন্টিকে দেবো। আর আমার জন্য আমি রাখিনি, আমি আলুর দম এখন খাবো না, কড়াই খালি। আলুর দম যদি আমি পরে খাই তাহলে বানিয়ে নেবো। এটা আমি দুজনের জন্যই বানিয়েছিলাম, ওনাদের জন্যই বানিয়েছিলাম এগুলো। তো এটা মাকে দেবো, আর এইটা হচ্ছে আমি আন্টিকে দেবো। এটা এখন একটু গরম আছে ওই জন্য খুলে রেখেছি, ঠান্ডা হয়ে যাক। দেখতে যা সুন্দর হয়েছে, খেতেও কেমন হয়েছে এবার আন্টি আমাকে জানাক, তারপর তোমাদেরকে বলবো। আমি আসলে ঘুম হয় না তো, এমনই আমি ঘুমিয়ে পড়েছি যে উঠে দেখি 6টা বাজে। ভেবেছি 5টায় উঠবো, অ্যালার্ম দিয়েও ঘুমিয়েছি, কিন্তু অ্যালার্মেও আমার ঘুম ভাঙেনি। উঠে দেখছি আমি 6টা বাজতে যায়, সেই জন্য দেরি হয়ে গেছে। অলরেডি আমি 30 মিনিট লেট। ঠিক আছে, ভেবেছিলাম সেদ্ধ তো করে রাখলাম আলুটা দেখতেই পেলে, তাও ভেবেছিলাম উঠে শুধু গ্রেভিটা বানাবো, আলুটা মিক্স করব, হয়ে যাবে, কিন্তু এত দেরি হয়ে গেছে যে। আন্টিরটা ব্যাগে নিয়ে নিয়েছি, মারটা হাতে নিয়েছি, মাকে আসতে বললাম। ওই বাড়িতে আমি আর এখন যেতে পারবো না, দেরি হয়ে যাবে, ওই জন্য মাকে আসতে বললাম। আমি করবো, মাকে মোড়ের মাথায় দিয়ে আর আমি অটোতে উঠে যাব। চলো, আর বেশি দেরি করে লাভ নেই, বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন। চলো, লাইটটা জ্বালাতে হবে। মাকে আসতে বলে দিয়েছি, মা আসছে, এবার যদি দেরি করি এবার মা পেটাবে। চলো, পরে দেখা হচ্ছে। ওই লাইটটা জ্বালিয়ে দিলাম। চলো, আমি যখন এখন অর্ডার দিয়ে অনেক কিছু করেছি, সব করে নিলাম, 4টা বাসন আছে, ঘুরি তাহলে হয়ে যাবে। সেখানে হচ্ছে ঘর পুজো না। এবার হয়তো তোমরা আশা করছি বুঝতে পারবে আমি কার সাথে দেখা করতে এসেছি। তো আসতেই মাত্র সে আমাকে চিকেন রোল কিনে দিল, কারণ আমি চিকেন রোল খেতে ভীষণ ভালোবাসি। তো সে সেটা জানে, আগেও আমাকে খাইয়েছিল। তো আজকে আসতেই মাত্র আমাকে দোকানে নিয়ে রোলটা আমার হাতে ধরিয়ে বলছে তুই। আর আমার এই পছন্দের মানুষটার সাথে দেখা হলে আমি যেন আরোই বাচ্চা হয়ে যাই। আমাকে হাত ধরে ধরে রাস্তা পার করান উনি, আমাকে এটা খা, ওটা খা, সেটা খা, এত কথা বলেন, এত বকাবকি, এত ভালোবাসা। মানে আমি ওনার কাছে যেন আরও ছোট বাচ্চা হয়ে যাই, উনি যেটা বলে সেটা শুনতে ইচ্ছে হয়, আর ওনাকে ছেড়ে একদমই আসতে ইচ্ছে হয় না। একটা এমন কানেকশান তৈরি হয়ে গেছে। তো তোমরা হয়তো বুঝতেই পারছো উনিকে। আমি আন্টির সাথে দেখা করতে এসেছি, আর আন্টি তোমাদেরও খুব প্রিয় আমি জানি। আছে মানে হাফ রুটি, রুটি কী করবো এখন, নিয়ে খাবো না তো। মাংস রুটি টুটি এরকম কিছু নিবি না? হ্যাঁ, না, রেখে দিয়ে খেতে পারবি। হ্যাঁ, কী বলছিস? রেখে দিয়ে খেতে পারবি, দেখো, সে তো বুঝতে পারছি। আন্টি প্রথমে বলে ফেলেছে আইসক্রিম খাবি, তা বলে ঠান্ডা লাগবে। আইসক্রিমটা দিতে চাইছিল না আমাকে, জ্বর আসবে বলে, তারপর জোর করে নিয়েছি আমি। এটা কবে ছাড়বি? এটা 4-5 দিন পরে।
কিছু বলবে, কি বলো? অসহায় মেয়েটার পাশে তোমরা যে যে ব্লগ দেখো, ও খুব ভালো ব্লগই করে, তোমরা একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ। একটু ওকে পাশে এসে দাঁড়াও, ওকে যেরকম করে পারো একটু হেল্প করো, আমি সেটাই রিকোয়েস্ট করবো। মানবিকতার খাতিরে, ভালোবাসার খাতিরে একটু ভালোবাসা দাও ওকে, প্রাণ খুলে দাও, অসহায়ের পাশে থাকো। অসহায় যারাই রয়েছে তাদের পাশে থাকা খুব দরকার, নাহলে তারা কী করে জীবন কাটাবে? আমরাও তো এরকম ভুল করি, অনেক ভুল করি আমরাও জীবনে, কিন্তু আমরা তবু একটা পাশে সাপোর্ট পাই। তোর তো কেউ নেই, কেউ না। আমরা যদি না ওর পাশে এসে দাঁড়াই তাহলে কী করে ও বাঁচবে বলো? একা এসো প্লিজ, এটাই আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে। ওকে ভালোবাসাটা দাও সবাই। ভুল হলে, আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা করো। যেই থেকে এসছি, কী খাবি? আলু ভাজা খাবি, ডাল খাবি, আবার রান্না করে নিয়ে এসছে, সেটা দেখাবো তোমাদেরকে বাড়িতে গিয়ে। রুটি খাবি নাকি, কেক খাবি নাকি, এই করছে তখন থেকে। আইসক্রিমটা আমাকে দিতে চাইছিল না। চল 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 চলো। রুটি নিবি? না রুটি না, লাগবে না, রুটি লাগবে না। মোবাইলটা ধাক্কা খাবে, ব্যাস বিবল হয়ে যাবে। আমি ধরে আছি সাইডে। আন্টি এখন গেছে মিষ্টি কিনতে, মানে আমি আশা থেকে শুধু কি খাওয়াবে আমাকে একদিনের মধ্যে, আমি কি কি খাবো সেই নিয়ে উনি চিন্তা করে মানে পাগল হয়ে যায়। বারণ করলেও শোনে না উনি। আবার এইসব নিয়ে এসেছে দেখো। বাড়িতে ঢুকলাম এইমাত্র, খুব একটা বেশি সময় লাগেনি, র্যাপিডোতে এসেছি যেহেতু। ঠান্ডায় আমার পুরো হাত জমে গেছে, আমি পুরো মানে বরফ হয়ে গেছি। এখন কটা বাজে আমি দেখিনি, 9:40 হয়ে গেছে। দাঁড়াও, এবার আমি এক এক করে তোমাদেরকে দেখাবো আন্টি কি কি দিয়েছেন। মানে আরও আরও দিচ্ছিলো, বলছে পাউরুটি কিনে দিই, বাটার কিনে দিই, খাবি সকালবেলা। বলছি না, আমার আর কিছু লাগবে না, অনেক কিছু দিয়েছো, আর কিছু লাগবে না। তাও র্যাপিডোতে এলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল, নয়তো পরে অনেক দেরি হতো। দাঁড়াও, এর মধ্যে আমার ব্যাগটা রয়েছে। আমি এই ব্যাগটা নিয়ে গেছিলাম, আন্টি বলেছিল পিঠে নিয়ে আসবি যাতে বাইকে তুই বসতে পারিস, এটা পিঠে নিয়ে বা। আমি সামনে নিয়ে বসতে যাচ্ছিলাম, কিন্তু এটা সব থেকে স্পেশাল আমার কাছে, এটা হচ্ছে আন্টির হাতের রান্না। আর আরও কি সব দিয়েছে এর মধ্যে আমি জানি না কি কি দিয়েছেন উনি, আমি দেখে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আরও কি আছে এর মধ্যে, ভারী ভারী লাগছে তো। ও এই যে আলু ভাজা, আলু ভাজা। এখানে কিছু একটা আছে মনে হয়,
আচ্ছা, মিষ্টিটা আবার একটা মোজা এনেছে আমার জন্য। 4টে মোজা দিয়েছে আন্টি আমাকে, বলে ঠান্ডার সময় সব সময় মোজা পরে থাকবি। আর এইটাও দিয়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখ। এই হচ্ছে আলু ভাজা, এই যে আলু ভাজার একটা প্যাকেট। এটা তোমার ডাল ভাতের সাথে খাওয়া যাবে, মানে ডাল ডাল করে নিলে এই আলু ভাজাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। মানে বেশ সুন্দর মুচমুচে আলু ভাজা। এত কিছু খাবার দাবার, আমি একা মানুষ কবে খাবো ভাবো। তারপরেও আরও খাবার দিচ্ছিল আমাকে, এটা সকালে খাবি, এটা খেয়ে বেরোবি, এটা নিয়ে যাবি, সমস্ত কিছু। তো এই কেকটা দিল আন্টি। এই কেকটা আমি খেতে খুব ভালোবাসি, আর এরকম কেক আমার খুব ভালো লাগে। আমি দোকান থেকে কিনেও খাই এই কেকগুলো, 5 টাকা করে নেয়। মানে এগুলো না, হয়তো সেগুলো অন্য রকমের, কিন্তু এই ধরনের কেকগুলো আমার ভালো লাগে। এর মধ্যে মোরব্বা দেওয়া রয়েছে, এই দেখো ছোটো ছোটো মোরব্বাগুলো দেখা যাচ্ছে। এই মোরব্বা দেওয়া কেক আমার খুব ভালো লাগে। তো আন্টি একটা কেক পাঠিয়েছে আমার জন্য। আর এখানে এই দেখো মিষ্টিটা থেবড়ে গেছে আমার ব্যাগের চাপে। মিষ্টি, তারপরে খোয়া ক্ষীর আছে এখানে। এটা বললো আন্টি তুই যা ভালো খেতে শুধু শুধুই খেয়ে ফেলবি, কিন্তু এটা আমাকে পাউরুটি দিয়ে খেতে বলেছে। আমি এটা কখনো খাইনি আগে, প্রথমবার খাবো। আমি খোয়া ক্ষীর খাইনি কখনো, যেটা সত্যি কথা। তো খোয়া ক্ষীর পাঠিয়েছে। আর এখানের মধ্যে কী আছে এটার মধ্যে? আচ্ছা, জয়নগরের মোয়াটাও চেপে গেছে ব্যাগে। এগুলো এক্ষুনি কিনলো আন্টি। আর এর মধ্যে এটা একটু আলু ভাজাই, এটা ডাল ভাতের সাথেও খাওয়া যাবে, বেশ ভালো খেতে। এটা আমি আগে খেয়েছিলাম। এটা ডালের সাথে একটু একটু করে নিয়ে একটু ডাল রান্না করলেই হয়ে যাবে। আর এখানে কি আছে দেখি, এখানে নিমকি। এটা তো মনে হচ্ছে নিমকি। আচ্ছা, এটা ঝুরি ভাজা নিমকি আর এগুলো। আর এর মধ্যে আমি, বাবা এটা কি করে খোলে? ও অনেক জোর লাগছে। এই দেখো, বড়ি দিয়ে মাছের ঝোল। আমি কি ভালোবাসি এই পাতলা মাছের ঝোল খেতে, বড়ি দিয়ে। আমার খেতে ইচ্ছা করছে এখনই। কিন্তু আন্টি আবার এইগুলো পাঠিয়েছে, এর মধ্যে ফ্রাইড রাইস, চিলি চিকেন, মানে চিকেন কষা আছে মনে হচ্ছে। তো এইটা না খেলে নষ্ট হয়ে যাবে। এটা আমি সকালে নিয়ে যাব ওখানে লাঞ্চে, একটু গরম করে রাখি এটাকে। মাছের ঝোল বড়ি দিয়ে। আর এখানে রয়েছে আমার পছন্দের ডাল। আমার ডাল খেতে খুব ভালো লাগে। আমি কয়েকদিন ধরে রান্না বান্না করছি না, আন্টি দেখেছে। এই যে ডাল, এত কিছু মানে রান্না করে নিজে নিয়ে এসেছে। তারপরে আবার এত কিছু, আবার আমাকে চিকেন রোল কিনেও খাওয়ালো, আমি ভালোবাসি বলে। তো এইগুলো আন্টি আজকে পাঠিয়েছে। এই দেখো বের করে দেখলাম, চিকেন কষাও আলাদা করে পাঠিয়েছে। এই যে চিকেন কষা, এখানে চিলি চিকেন। বলছে চিলি চিকেনটা ফ্রাইড রাইসের সাথে খাবি। এই যে চিলি চিকেন এটা। মানে আমি কি বলবো আমি জানি না। আমি সত্যি কথা বলতে ভগবানের ভরসাতেই বেঁচে আছি। নয়তো আমার কি হতো আমি নিজেও জানি না। আমি কিচ্ছুই জানতাম না। আমি জানি না, অনেকে বিশ্বাস করবে, অনেকে বিশ্বাস করবে না। আর যারা জানে, যে জানে, এটা একদমই সত্যি কথা। মানে যেই হালে আমি ছিলাম, এই 1 মাস হলো, মানে আমি প্রথমত একটা ট্রমার কথা বাদই দাও, যে একটা এতদিনের একটা জিনিস, সেটা একটা বাদ দাও, আমি বলছি না। বাট এই যে চলা, কিভাবে চলবো, কিভাবে কি করব, সব কিছু সামলে উঠবো, মানে কি বলবো জানি না। ভগবান তো নিজে কখনো কিছু করেন না, কাউকে দিয়েই করান। তো আমি জানি না, আমার দিদি, আমার আন্টি যেভাবে আমার পাশে রয়েছে, মানে আমি আমি এটা জানি না, আমি এটা ভাবতেও পারিনি কখনো। মানে আমি নিজেও জানি না কি হবে। আমি ভগবানের ভরসাতেই বেঁচে আছি, সত্যি কথা বলতে। ভগবান আমার সাথে যেটা করবে সেটাই হবে। আমি খুব একটা রোজগার করি না যে নিজের মতন সেভাবে চলা বা কিছু বিশাল কিছু একটা আমার কাছে জমানো পুঁজি নেই। তো কিভাবে আমি চলছি আমি জানি না। আমি কিভাবে কি হচ্ছে না হচ্ছে আমি কিচ্ছু জানি না। বলে না আগে থেকে সব কিছু লেখা থাকে, হয়তো লেখা ছিল। আমি শুধু চেষ্টা করছি আমার মানে কাজটাকে শিখে নেওয়ার, যেটা আমি পারিনি, যেটা আমাকে পারতে হবে, সেটার দিকে ফোকাস করছি। আর মানে ভগবানের মতন হয়ে
মানুষগুলো আমার পাশে এসে দাঁড়িয়েছে। আন্টির সাথে আমার বেশি দিনের পরিচয়ও না। আর আমি আন্টি আমার নাম্বার নিয়ে কিছুদিন আগে আমাকে কল করে, মানে কিছু মাস আগে, সেই থেকে কথা হয়। খুব ভালোবাসে আমাকে, ফোন করে প্রথম দিনেই আমি তোকে খুব ভালোবাসি, তোর ব্লগ ভালো লাগে। তো সেই থেকে মানুষটা মানে প্রত্যেক দিন একদিনও মানুষটার মিস হয় না যে আমি মামকে ফোন করব না, খোঁজ নেবো না। কী খেয়েছিস তুই, সকালে কী খেয়েছিস, বিকেলে কী খেয়ে, সেটা তোমরা আশা করি দেখে বুঝতে পারো। ওনার মধ্যে কোনো ভনিতা, ওনার মধ্যে কোনো দেখনদারি ভাব কিচ্ছু নেই। উনি খুব সরল সাদা একজন মানুষ। আর বলে না যে যেরকম হয় তার সাথে সেরকম মানুষেরই কানেকশান হয়। তো সেরকম আর কি। আমার যেরকম ভাব ভনিতা কিছু নেই, মিথ্যে কথা বলতে পারি না বা বানিয়ে অত কিছু বলতে পারি না। আন্টিও কিন্তু সেরকমই একজন মানুষ, অত ভাব ভনিতা জানে না, অত বানাতে পারে না কথা, অত কিছু। কিন্তু মানুষটা সরল, মানুষটা সৎ, মানুষটা মানুষটা খুব ভালো ভালো মনের একজন মানুষ, এটা তোমরা আশা করি দেখে বুঝতে পারো। তো আমি জানি না ভগবান সব কিছু ঠিক করে রেখে দেন হয়তো। আর আন্টি আমাকে একটা কথা বলে, আমি কিছুই না, সব কিছু উনি, সব কিছু উনি, ওনার উপর ভরসা রাখ। দিদিও আমাকে বলে, সব সময় আমাকে বলে ভগবানের উপর ভরসা রাখ, সব কিছু ভালো হবে, ভালোর সাথে আলটিমেটলি ভালোই হয়। আমি এখনও চেষ্টা করছি নিজের পায়ের তলার মাটি শক্ত করার। এখনও আমার পায়ের তলার মাটি শক্ত নেই, মাটি শক্ত করার চেষ্টা করছি। তবে বেঁচে থাকতে গেলে যেটুকু লাগে, মানে এই মানুষগুলো না থাকলে আমি আজকে এগোতে পারতাম না, আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না, এগোনো তো দূরের কথা, মানে এটা সত্যি কথা। উম, কি বলবো, আমার আমার বলার কিছু ভাষা নেই। আহ, আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়ে অনেক কিছু হারিয়ে ফেলেছি জীবনে। যেগুলো চেয়েছি সেগুলো হয়তো আমার জন্য ভুল ছিল, যেই চাওয়াটা আমি চেয়েছিলাম সেটা হয়তো আমার জন্য ছিল না, সেই চাওয়াটাই হয়তো আমার ভুল ছিল। জীবনে অনেক কিছু পেয়ে অনেক কিছু হারিয়েছি, কিন্তু আমি কিছু ভালোবাসার মানুষ পেয়েছি এমনভাবে জীবনে, মানে আমি এটা ভাবতেও পারিনি যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, যে এটা নর্মাল। বাট এত মেয়েরা আমাকে ভালোবাসে, এত মেয়েরা, এত দিদিরা, আন্টি থেকে শুরু করে, মানে মেয়েরা এভাবে যে একটা মেয়েকে ভালোবাসতে পারে, এটা মানে আমার জানা ছিল না। আমি অনেক কিছু পেয়েছি জীবনে, যেরকম হারিয়েছি, অনেক হারিয়েছি, তার দ্বিগুণ আমি ফিরে পেয়েছি জীবনে, এই মানুষগুলোকে পেয়েছি আমি। আমি খুব খুশি, মানে কি বলবো, কিছু বলার, আমার কিছু বলার ভাষা নেই, কিচ্ছু বলার নেই আমার। মানে আমি বলতে অনেক কিছু চাইছি, কি বলবো বুঝতে পারছি না। যেটুকু বলার, যেটুকু মনে আসলো বলে দিলাম, কিছুই লেখা স্ক্রিপ্টেড নয়। আমি মনে যেটা আসলো সেটাই বলে দিলাম। তোমরা জানো আমি আবোল তাবোলই বকি, মানে মনে যেটা আছে সেটাই বকে যাই। তো জানি না, আমি শুধু ভগবানে বিশ্বাস করি। ওই যে বসে আছেন উনি, আমি ওনাকে ভীষণভাবে বিশ্বাস করি। আমি জানি উনি আমার সব কথা শোনে। আমি এই ঘরটার মধ্যে ওনার ভরসায় বেঁচে থাকি, ওনার ভরসায় ঘুমাই, ওনার ভরসায় আমি ভয় পাই না। আমি জানি মা আছেন, আমার সাথে আছেন। আমি আমি এটা ফিল করি, আমি জানি আছেন। আমি যা বলি সেটাই হয়। আমি গত 1 বছর প্রচুর কেঁদেছি ওনার কাছে, যে আমি সব কিছু বুঝতে পেরে গেছি, তুমি শুধু মুখোশটা খুলিয়ে দাও। আমি আর নিতে পারছি না, আমি এত ভাবভনিতা, এত মিথ্যে নিতে পারছি না। প্লিজ আমার মুখোশটা খুলিয়ে দাও। আমি প্রত্যেকদিন ওনাকে বলেছি, আর সেটাই হয়েছে। আমি যেটা বলি ওনাকে সেটা হয়ে যায়। তো আমি ওনাকে ভীষণভাবে বিশ্বাস করি। উনি আমার সাথে আছেন, আমি জানি উনি আমার সাথে আছেন, এটা আমি বিশ্বাস করি। তো এই আর কি, ওনার ভরসাতেই আমি বেঁচে আছি আর কি। যাই হোক, চলো, অনেকটা রাত হলো, কাল সকালে আবার বেরোতে হবে আমাকে। কাজ আছে, বেরোতে হবে। আবার পরের দিন ছুটি, কারণ আজকে মঙ্গলবার, বুধবার হয়তো, বুধবার একদিন আমি যাব, বৃহস্পতিবার করে তো আমি ছুটি নিয়েছি পুজো দিতে পারি যাতে। তো বৃহস্পতিবার আবার ছুটি, একটা দিন যাব কালকে। চলো, খাওয়া দাওয়া করে তাহলে আমি এখন ঘুমিয়ে পড়ি। আর সকালবেলা আবার দেখা হবে, নতুন একটা ব্লগ শুরু করব কালকে, কেমন? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।